আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অবাক হয়ে গেছেন যে ব্রাউজিং করে আয় ব্রাউজিং করে আয় জি ভাই, এটা 100% লেজিট কথা। যদি এখান থেকে কেউ পেমেন্ট না পান তাহলে আমি আমার নিজের পকেট থেকে দেবো, এই গ্যারান্টি আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তো 100% যেহেতু লেজিট অফার, এবং এই যে আমরা যে টোকেনটা পাবো সেই টোকেনটা বিগ এক্সচেঞ্জের লিস্টেড আছে, সেটা হলো কুকয়েনের মতো এক্সচেঞ্জ সাইডেও এই টোকেনটা লিস্টেড আছে। আপনারা জানেন যে কুকয়েন কতটা বড় মাপের এক্সচেঞ্জ সাইট, এবং এই এক্সচেঞ্জ সাইডে এই টোকেনটা লেনদেন চলছে। আমি আপনাদেরকে যদি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি কুকয়েনে চলে আসলাম। কুকয়েনে আসার পরে এখান থেকে কুকয়েন এক্সচেঞ্জ সাইডে দেখতে পাচ্ছেন যে কয়েনটা এখানে বিটিসি এবং ইথেরিয়ামে বাই এবং সেল চলতেছে। তো এখানে বিটিসিতে দেখেন বাই চলতেছে। আপনারা জানেন কুকয়েনের এক্সচেঞ্জ সাইডে কিন্তু কুকয়েন মানি একটা টপ, মানে অন্য কিছু একটা ফিলিংস আসে। কুকয়েন এক্সচেঞ্জ সাইড মানি একটা অন্য একটা ফিলিংস আছে, কেন জানেন? কুকয়েন কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 2 এক্সচেঞ্জার, টপ 10-এর ভিতরে একটা নাম্বার 2 এক্সচেঞ্জার বলতে পারে, বাইন্যান্সের পরে যাদের অবস্থান। তো সেই এক্সচেঞ্জারের টোকেনটা লিস্টেড এবং 100% লেজিট অফার। এখান থেকে ব্রাউজিং করে এখান থেকে আপনি চাইলে আপনার যতটা ব্রাউজিং আপনি করবেন তার থেকে ততটা আর্নিং হবে, সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। এবং এখান থেকে আপনি মাস শেষে আশাবাদী আমি যে আপনি 5,000 টাকার মতো আর্ন করতে পারবেন, এটা আমি আশাবাদী। তো সম্পূর্ণ প্রচেষ্টা আমি দেখিয়ে দেবো। আসলে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি, কিন্তু আমি এখানে পরে আবার মেনশন দিয়ে বলেছি যে এটা ভিডিও আপলোড করা হচ্ছে, এটা নিয়ে কাজ করার কেউ চেষ্টা করেন না নিজে নিজে, কারণ এটা খুবই হার্ড একটা প্রসেস। কাজ করতে হলে মাথার চুল পড়ে যাবো, মানে আমার নিজেরই পড়ে গেছে প্রথম অবস্থা। আমি অনেক আমার ভাইদের কাছে, ইউটিউবারদের কাছে একটু হেল্প নিছি, মানে একটা বলতে পারেন যে ঝামেলার কাজই। তো সেই জন্য আমি ভিডিও নিয়ে আসলাম। তো অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করে দেখবেন। তো এখানে আমাদের জন্য এখানে $7,000 একটা রিওয়ার্ড পুরো রাখছে প্রতিদিন। তারপর এখান থেকে রেফারেলের জন্য $350 প্রতিদিন রাখছে তারা। তো এখান থেকে বুঝতে পারছেন, এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনার ব্রাউজিং উপর নির্ভর করবে আপনি কতটা আর্ন করতে পারবেন। তো কীভাবে আর্ন করবেন সম্পূর্ণ প্রচেষ্টা দেখিয়ে দেবো। যেহেতু 100% লেজিট অফার, তো সেহেতু কেউ দয়া করে অফারটা মিস করবেন। তবে একটু অফারটা জয়েন করার জন্য একটু ঝামেলা হতে হবে আপনাদের। যদি ফুল ভিডিও না দেখেন তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি এটা কাজই করতে পারবেন না, কারণ আপনি পারবেনই না। আপনি ভিডিও টেনে দেখলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার ভিডিও দেখা লাগবে 10 বার। যদি আপনি ভিডিও টেনে দেখেন, একেবারে 10 বার ভিডিও দেখলেও আপনি বুঝতে পারবেন না। ওকে, তো অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করে দেখবেন। তো চলুন আজকে বারে কীভাবে পার্টিসিপেট করবেন সেটা দেখা যাক। ভিডিও ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে টুডেস অফার লিঙ্ক। ওই অফার লিঙ্কে ক্লিক করলে আপনাদের যেটা করতে হবে, এই সরাসরি আমাদের এই যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসের সামনে নিয়ে আসবো। আমি এখানে কেন দিচ্ছি, এখান থেকে কাজটা করলে আপনি ইজিলি করতে পারবেন, কারণ এখানে আমি সব কিছুর ডিটেলস দিয়ে দিচ্ছি। এখান থেকে কাজ করলে আপনারা ইজিলি করতে পারবেন। আর ডেসক্রিপশন বক্সে ডিরেক্ট লিঙ্ক দিলে ঝামেলা হবে আপনাদেরই। তো আমি এই জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখি। তার আগে একটা ওই বরাবর বিজ্ঞাপনটা দিয়ে নিয়ে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে অল অপশন করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো মিস না হয়ে যায়। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল যদি এখন না জানা থাকেন তো প্লিজ ভাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে নেবেন এবং অ্যাক্টিভ থাকবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে একেবারে ফার্স্টই দিয়ে রাখবো। আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন অ্যাডপ এবং আপডেট শেয়ার করে থাকি, তাই বলে টেলিগ্রামটা ফলো রাখবেন। তো চলো আজকে অফারটা পার্টিসিপেট করবেন কীভাবে সেটা থাকবে ডেসক্রিপশন বক্সে। আমি তো আগেই বলে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, লেখা থাকবে আজকের অফার লিঙ্ক। আজকের অফার লিঙ্কে ক্লিক করলে এই ইন্টারফেসের সামনে নিয়ে আসবো, মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে পোস্টের সামনে নিয়ে আসবো। নিয়ে আসার পর ফার্স্ট অফ অল যেটা করতে হবে আপনাকে, এই ডাউনলোড KIW এই ব্রাউজার, আপনার এই ব্রাউজারটা ফার্স্ট অফ অল গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এই ব্রাউজারটা ফার্স্ট অফ অল আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে ব্রাউজারটি অবশ্যই আপনি আপনি লগ ইন সাইন ইন গুগলটা সাইন ইন করে নেবেন। তো গুগল সাইন ইন অবশ্যই করে নেবেন। যেমন আমি এখানে google.com বা youtube.com লিখে এই গুগল সাইন ইন লিখে আপনি এখান থেকে আপনার জিমেলটা অবশ্যই এখান থেকে সাইন ইন করে নেবেন, বা ইউটিউব লিখে এখানে আপনার জিমেলটা অবশ্যই সাইন ইন করবেন। আমি আশাবাদী সবাই এখানে অবশ্যই ব্রাউজার জিমেলটা কীভাবে সাইন ইন করতে সেটা আপনারা জানেন। আর তারপর ধরে নিলাম এখানে ডাউনলোড করা হয়ে গেল। তারপর যেটা করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টে চলে যেতে হবে আপনাদেরকে। আমি আস্তে আস্তে বলতেছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই ব্রাউজারে ডাউনলোড করার কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল গাইস। এবার যেটা করতে হবে আমাদের আমরা এই যে লিঙ্কটা পাচ্ছি এই লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে। এই যে লিঙ্কটা স্টেপ বাই স্টেপ দেখেন লেখা আছে, এই যে লিঙ্কটা পাচ্ছি এই লিঙ্কে ক্লিক করতে হবে। মনে রাখবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের কাজ করতে হবে। আমাদের এই লিঙ্কটা পাচ্ছেন, আপনার এই লিঙ্কের উপর প্রেস করে দেবেন। আপনার লিঙ্কে প্রেস করে দেওয়ার পর এখান থেকে আমি প্রেস করে দিলাম। তারপরে এখান থেকে অবশ্যই KIW ব্রাউজারটা সিলেক্ট করবেন। এখানে ক্রোম দিয়ে কাজ হবে না, KIW ব্রাউজারটা সিলেক্ট করবেন এখানে। তো সিলেক্ট করার পর আমি কীরকম ইন্টারফেস আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো ওই ইন্টারফেসে ক্লিক করলে এরকম কি ইন্টারফেস সামনে আপনাদের নিয়ে আসবো। নিয়ে আসার পর যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামের অপশন আছে, এই ডাউনলোড অপশন আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম কি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, এই দেখেন এই যে দুইটা ঘর আছে, এই দেখতে পাচ্ছেন।
এখানে যেটা করতে হবে ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে এইখানে যে এই যে ক্রোম ওয়েব স্টোর আমাদের এখানে ক্লিক করতে হবে। এই যে ক্রোম ওয়েব স্টোর আমরা এখানে ক্লিক করে দেবো। এই যে ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করলে সরাসরি এরকম ইন্টারফেসের সামনে আপনাদের নিয়ে আসবে, সরাসরি একটা এক্সটেনশন বক্সে নিয়ে যাবে আপনাদের। তো ওইরকম একটা ইন্টারফেস আসার পর যেটা করবেন এখান থেকে দেখবেন এরকম ইন্টারফেস আসবে, ওখানে এই যে এখানে ক্লিক করুন। যখন এখানে ক্লিক করবেন ফার্স্ট ক্লিক করবেন এখানে, যখন এইখানে আপনি ক্লিক করবেন তারপর আপনাদের নিয়ে আসবো কোথায়, এই পেজটার সামনে নিয়ে আসবো। তারপর এখান থেকে যে অ্যাড টু ক্রোম অপশন পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একটা জিনিস ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর ওখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। অটো অ্যাড হয়ে গেলে এখান থেকে এরম একটা ইন্টারফেস এরম লেখাটা চলে আসবে। তো তাহলে বুঝবেন যে আপনার ওই ইন্টারফেসটা চলে আসছে। তারপর যেটা করবেন ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনার সেই যে আগের যে পেজটা আছে সেই আগের পেজে আপনি আবার চলে আসবেন। আপনার আগের যে পেজটা আছে সেই পেজের সামনে আপনি আবারও চলে আসবেন। আমি বলে দিচ্ছি এখানে। তো চলে আসার পর যেটা করতে হবে, এবার আমাদের এই ঘরের কাজ কমপ্লিট। আমাদের যে ফার্স্ট এই ঘরের কাজ কমপ্লিট। এবার আমাদের কমপ্লিট করতে হবে কোন ঘরের কাজ, আমাদের এই যে ফায়ারফক্স এই ঘরের কাজ কমপ্লিট করতে হবে আমাদের। তো এই ঘরের কাজটা আমি কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো তারপর যেটা করবেন আপনি এখান থেকে যে এই ঘরের কাজ যেহেতু করতে হবে তার মানে আমরা এখানে ক্লিক করতে হবে আমাদেরকে। আমাদের এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনাদের একটা ফাইল ডাউনলোড হবে, সেই ফাইলটা এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার ডাউনলোডটা হয়ে যাবে। এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এরকম কি ইন্টারফেস আপনাদের চলে আসবে। তো ডাউনলোড এখানে যখনই ফাইলটা ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে যায় আপনাদের। ডাউনলোড করার পর যেটা করতে হবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ডাউনলোড ধরুন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যেখানটা করবেন আপনি এই যে এখান থেকে ব্রাউজারে যে থ্রি ডটস পাচ্ছেন, আমি আবারও বলে দিচ্ছি এখান থেকে পুনরায় বলি আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনি এইটার কাজ তো আমি দেখিয়ে দিলাম। তো আপনাদের করতে হবে এইটার কাজ, এইখানে ক্লিক করবেন। এইটাই ক্লিক করলে এরকম একটি ফাইল ডাউনলোড করতে বলে আপনি এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। এই যে ফাইলটা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে যখন ডাউনলোড হয়ে যাবে দেন আপনি যেটা করবেন আপনার ব্রাউজারে থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে পাবেন কি এই যে এক্সটেনশন নামের একটা অপশন পাবেন। এই এক্সটেনশন অপশনে আপনি ক্লিক করে দেবেন। এক্সটেনশন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যেটা করবেন আপনি এখানে এই যে ডেভেলপার মোড অপশন যেটা আছে এইটা আপনি এখানে অন করে দিবেন। এটা অফ থাকবে, এটা অন করে দিবেন। অন করে দিলে এরকম ইন্টারফেস আসবে, এরকম কয়েকটা অপশন চলে আসবে এইরকমের। তো এরকম আসার পর এখান থেকে যেটা করতে হবে আপনাকে এই যে লোড অপশন পাচ্ছেন, লোডে ক্লিক করে দেবেন। লোডে ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে আমি দেখি এই যে ফাইলটা আপনি ডাউনলোড করেছিলেন, এই যে ফাইলটা কী করবেন ডাউনলোড করছিলেন না সেটা কোথায় গেল, সেই যে ফাইলটা ডাউনলোড করছেন সেটা কী করবেন এই লোডে ক্লিক করে আপনি সেই ফাইলটা আপলোড করবেন। আপলোড করলে এই যে এরকম একটা ফাইল আপলোড হয়ে যাবে। আমি আবারও বলছি যে ফাইলটা ডাউনলোড করলেন, সেই ডাউনলোড এই এক্সটেনশনে আসার পরে এখানে লোডে ক্লিক করবেন। লোডে ক্লিক করলে আপনি এখানে ওই ফাইলটা আপনার ফোনের মানে ফোন গ্যালারি থেকে আপনি এটা আপলোড করে দেবেন। ফাইলটা আপলোড করে দিলে আপনাদের এখানে কাজ কমপ্লিট। তারপর যে কাজটা করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে ফাইল আপলোড করার কাজ কমপ্লিট। তো আমরা এবার ব্যাগে যেতে পারি। আমি ব্যাগে চলে যাচ্ছি। তো যাওয়ার পর আমি নতুন একটা পেজ ইন্টারফেস দেখাই। তো আমাদের এই দুইটা কাজ তো কমপ্লিট। আর দুইটা কাজ বলতে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইটা আমাদের এইটার কাজও কমপ্লিট হয়ে গেল, আমাদের এটার কাজও কমপ্লিট হয়ে গেল। তো আমাদের এখন বাকি থাকে অ্যাকাউন্ট খোলার কাজটা। তো আসলে মূলত তারপর যেটা করতে হবে এখানে আমরা আবারও থ্রি ডটে ক্লিক করব। আমরা আবারও থ্রি ডটে ক্লিক করে এখানে থ্রি ডটে ক্লিক করে দেবো। তারপর নিচে যাব। আমরা নিচে যাওয়ার পর এখানে যেটা করবো আমরা একেবারে লাস্টে যে ক্রিপ্টো রিওয়ার্ড, এই যে ক্রিপ্টো রিওয়ার্ড অপশন পাচ্ছি আমরা ক্রিপ্টো রিওয়ার্ডে ক্লিক করে দেবো। এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন ক্রিপ্টো রিওয়ার্ড, এই যে ক্রিপ্টো রিওয়ার্ড নাম্বার অপশন আছে আমরা এখানে ক্লিক করে দেবো। আমি আবারও বলছি আপনি ব্রাউজার থ্রি ডটে ক্লিক করে এই যে দেখেন ব্লেড ক্রিপ্টো রিওয়ার্ডস এখানে ক্লিক করে দেবেন। আপনি এখানে ক্লিক করে দেওয়ার পরে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে যেটা করবেন গেট স্টার্ট নাম্বার অপশন পাচ্ছেন, আপনি গেট স্টার্টে ক্লিক করে দেবেন। গেট স্টার্টে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে যেটা করবেন আপনি এখানে 8 ডিজিটের পাসওয়ার্ড, এখানে 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। আর তারপর এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর যেটা করবেন আপনি এটা একটু কপি করে রাখবেন বা কিছু একটা করে রাখবেন, সমস্যা নাই। তো এটা রেফার কোড আপনার, তো এটা কপি করে রাখতে পারেন। রাখার পর একটু ব্যাগে চলে আসবেন আপনি। হ্যাঁ, এটা রাখার পর এইটা আপনার এই ধরেন এইটা রাখবেন না, এই যে এই পেজটা আসবে। এই পেজটা আসার পর আপনি ব্যাক বাটন প্রেস করবেন। ব্যাক বাটন প্রেস করলে বা আপনার আগের পেজটা চলে যাবেন, গেলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরকম ইন্টারফেস দেখতে পারলে আপনার যেটা করবেন এখান থেকে যেটা করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ইওর সিক্রেট ফ্যারেস, এই সিক্রেট ফ্যারেসটা আপনাকে কপি করতে হবে। আমি আগের পেজে যাবেন কীভাবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনি এই পেজে চলে আসলেন, আসার পর এখান থেকে যেটা করবেন আপনি এই যে ব্রাউজার এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নিউতে আগের যে ট্যাবটা এই ধরেন এই ট্যাবটায় চলে আসবেন। চলে আসলে এই পেজটা পেয়ে যাবেন। আশেপাশে আবার এই যে ফ্যারেসটা আছে এই ফ্যারেসটা আপনি কপি করে রাখবেন ভালো কোনো জায়গায়, কারণ আপনাকে এই ফ্যারেস দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। যদি আপনি কখনও আপনার অ্যাকাউন্টটা হারিয়ে যায় তো আপনি ফ্যারেসটা আপনার নোটপ্যাড হোক বা যেখানে হোক কপি করে এখানে কন্টিনিউ অপশন পাচ্ছেন, কন্টিনিউ ক্লিক করে বা আপনার একটা স্ক্রিনশট রেখে দেবেন। তো
কন্টিনিউতে ক্লিক করে দিলে এখান থেকে এরকম ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে দেখেন এখানে প্রথম সংখ্যা আছে কি ট্রিপ, এখানে দেখেন ট্রিপ আছে। তো আপনাকে ট্রিপ এবার এখানে প্রথম কোনটা, এখানে প্রথম ট্রিপ কোথায়, এই ট্রিপটা এখানে প্রথম দিতে হবে। তারপরে আছে কোনটা ধরেন তারপর ধরেন আছে 2 নম্বরে, ধরেন 2 নম্বরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তারপর আছে ধরেন সিলেক্ট, আপনি সিলেক্ট এখানে সিলেক্ট করে দিবেন, এখানে সিলেক্ট করে দিবেন, যেটা মানে এখানে যেটা থাকবে ওইখানে সিরিয়াল বাই সিরিয়াল এইখানেও চাপ দিবেন, এখানেও সিরিয়াল বাই সিরিয়াল সাজাবেন। সাজালে এরকম ইন্টারফেস চলে আসবে। আর তারপর এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে যেটা করতে হবে আপনাকে, ভেরিফাই ইউর আইডেন্টিটি নাও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যেটা করবেন এরকম ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে এই যে অ্যারো চিহ্ন পাচ্ছেন, আমি আবার এটা থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যারো চিহ্ন পাচ্ছেন, অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। তার আগে যেটা করতে হবে আপনাদের ব্রাউজার থেকে অবশ্যই এই যে ডেস্কটপ মুডটা আছে, এই যে ডেস্কটপ মুডটা আপনাদের আছে, সেই ডেস্কটপ সাইটটা অবশ্যই অন করে নিতে হবে। তো ডেস্কটপ সাইট অন করলে আপনার ডেস্কটপ সাইটটা ছাড়া কিন্তু এখানে কেওয়াইসি সাবমিট করতে পারবেন না। তো ডেস্কটপ মুড অন করলে যে সমস্যাটা আপনার হবে, আপনার এইখানে নিচের দিকে অ্যারো চিহ্নটা আপনি খুঁজে পাবেন না। কেন পাবেন না? এখানে কিছু সাদা কালার হয়ে যাবে। তাহলে আপনি সাদা কালার অ্যারো চিহ্নটা কোথায় পাবেন? এই যে অ্যারো চিহ্নটা। তো আপনি কী করবেন, এই যে নিচে থাকবে এখানে সাদা কালারের উপরে চাপ দিতে থাকবেন বা এই বরাবর চাপ দিবেন, তাহলে আপনি অ্যারো চিহ্নটা পাবেন। মনে রাখবেন এইটুকু কালার থাকে, আর ডেস্কটপ মুড করলে এইটুকু সাদা হয়ে যায়। তো সাদা হয়ে গেলে এই সাদা কালার অ্যারো চিহ্নটা আপনি পাবেন না। তো আপনি যেটা করবেন ওই সাদা অপশনে আপনি চাপ দিতে থাকবেন, চাপ দিতে অ্যারোটা চাপ পড়েই যাবে একবার না একবার। তো এখানে চাপ দিলে তারপর এরম ইন্টারফেস চলে আসবে। এরম ইন্টারফেস আসার পরে এখানে আপনাকে কেওয়াইসি করতে হবে। আপনি চাইলে কেওয়াইসি পরে করতে পারেন, কিন্তু এখানে কেওয়াইসি করতে হবে পেমেন্টে। কেওয়াইসি করা একেবারে ইজি, মানে ছেলের হাতের মোয়ার কথা, ঠিক আছে। তো এখানে যেটা করবেন ফার্স্ট নেম দিবেন, এখানে আপনার মিডল নেম দিবেন, এখানে আপনার লাস্ট নেম দিবেন। আর তারপর এখানে আপনার ইমেল দিবেন, তারপর এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। আর তারপর এখানে আপনার ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানেও বাংলা সিলেক্ট করবেন। তারপর সেক্স মেল না ফিমেল, আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আর অন্য ল্যাঙ্গুয়েজ মানে অন্যতা হলে আদার্স দিয়ে দেবেন। আর তারপর এখানে যেটা করবেন আপনার আইডি কার্ডের ফার্স্ট পেজের পিক দিবেন। অবশ্যই আইডি আপনার কী বলে ওই আপনার আইডি কার্ডের ফার্স্ট পেজের পিকটা অবশ্যই কনভার্ট হতে হবে, মানে আপনি মেসেঞ্জারে যে কাউকে সেন্ড করবেন, সেন্ড করে আবার মেসেঞ্জার থেকে ডাউনলোড করলে আপনার মানে পিকটা কনভার্ট হয়ে যায়। তো আপনি সেই পিকটা এখানে ফার্স্ট পেজে আইডি কার্ডের ফার্স্ট পেজের পিকটা এখানে আপলোড করবেন। তারপর এখানে বলছে কি আপনার হাতে করা আইডি কার্ডে একটা পিক নিতে হবে। তো হাতে করা আইডি কার্ডের একটা পিক নিয়ে এখানে কনভার্ট করে সাবমিট করে টিকমার্ক ক্লিক করে তারপর এখানে দেখবেন সাবমিট অপশন পাবেন। আমি বলছিলাম যে ডেস্কটপ মুড করে নিতে হবে, ডেস্কটপ মুড না করলে আপনি সাবমিট অপশন পাবেন না। তো আপনি ডেস্কটপ মুড করলে এখানে সাবমিট অপশন পাবেন, সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখান থেকে দেখেন লেখা পাবেন ভেরিফিকেশন প্রসেস। তো ভেরিফিকেশন প্রসেসে আপনি চলে আসবেন। আপনি ভেরিফিকেশন যে প্রসেস অপশন পাচ্ছেন এই প্রসেসটা চলে আসবে। তারপর যেটা করতে হবে আপনাকে এই সব ট্যাবগুলো আপনাকে কেটে দিবেন। আপনি চাইলে সব ট্যাবগুলো আপনি একে একে এইভাবে করে কেটে দিতে পারেন। তো কেটে দেওয়ার পরে আপনি যেটা করবেন ব্রাউজারের যে 3 ডট অপশন পাচ্ছেন এখানে আবারও ক্লিক করে দিতে হবে আপনাদেরকে। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবারও আপনার যে ব্লেড ক্রিপ্টো রিওয়ার্ড এখানে ক্লিক করে দিতে হবে। তো ব্রেথ ক্রিপ্টো রিওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আমি আপনাদেরকে স্ক্রিনশট আকারে দেখিয়ে দিচ্ছি। যখনই ব্রেথ ক্রিপ্টো রিওয়ার্ডে ক্লিক করে দেবেন দেন আবার এই ভেরিফিকেশন অপশন পাবেন। তো আপনি তো ওইখানে ভেরিফিকেশন করে দিয়েছেন, আপনার পেন্ডিংয়ে আছে। তো আপনি যেটা করবেন এখানে যেটা করবেন আপনি আইডি ভেরিফিকেশন তো একবার করে দিয়েছেন, ওখানে পেন্ডিংয়ে আছে। তো এখান থেকে যেটা করবেন দ্বিতীয়বার এখানে স্কিপ অপশন পাচ্ছেন, আপনি স্কিপে ক্লিক করে দেবেন। আপনি স্কিপে ক্লিক করে দেওয়ার পর এখানে বলবে কি পাবলিক ওয়ালেট অ্যাড্রেস, এখানে দিতে হবে এডিবি ওয়ালেট অ্যাড্রেস। আপনি কী করবেন ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন। ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর আপনি এখানে এই যে এডিবি ব্যাংক আপনি এখানে ক্লিক করবেন। ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পর এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে ক্লিক করবো এডিবি ব্যাংক, সরি এখানে ভুল দিচ্ছি, এডিবি। হ্যাঁ, এই যে এডিবি ব্যাংক লিখে সার্চ দিলে এই যে URC20 নেটওয়ার্কের অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আপনি কী করবেন, এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা এখানে অ্যাড করে নেবেন, এখানে অবশ্যই অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর এই যে অ্যাড্রেসটা আছে এই যে অ্যাড্রেসটা আপনি অ্যাড্রেসটা কপি করে নেবেন বা আপনার ইথেরিয়াম অ্যাড্রেসটাও দিতে পারেন, ঠিক আছে। আপনার ইথেরিয়াম যে অ্যাড্রেসটা আছে আসলে ইথেরিয়াম অ্যাড্রেস দিতে পারেন। এখানে অ্যাড্রেসটা কপি করে নেবেন, কপি করার পর এইখানে অ্যাড্রেসটা আপনার বসিয়ে দেবেন। এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিয়ে ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করলে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, ফিনিশে ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি যদি চান রেফার করতে পারেন, তো আপনি রেফারেন্সে ক্লিক করে দেবেন। রেফারেন্সে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি বন্ধু থাকে রেফার করবেন। তো এবার কথা হলো আপনাদের আমি কাজটা দেখিয়ে দিলাম, এবার আপনাদের আর্নিং কীভাবে হবে। এখানে এই যে আমি এক্সটেনশনটা অ্যাড করে দেখালাম, এই এক্সটেনশনের কাজ হলো আপনাদের অ্যাড ব্লক করার কাজ। তো আপনি ধরেন এখানে সার্চ দিলেন google.com লিখে সার্চ দিলেন। তো এই যে google.com লিখে সার্চ দিলেন, তারপর এখান থেকে ধরেন আমি সার্চ দিলাম যে কোনো নিউজ লিখে সার্চ দিলাম, ধরেন কী নিউজ দেওয়া যায়, বিটকয়েন লিখে সার্চ দিই।
তো এই যে আমি এখানে যে এইখানে যে অ্যাডগুলো শো করবে, এই পেজে যে অ্যাডগুলো শো করবে, ধরেন আমি একটা ওয়েবসাইটে যাই, আমি যদি এই যে ওয়েবসাইটে চলে গেলাম, এই ওয়েবসাইটে যতগুলো অ্যাড শো হবে ওই অ্যাডগুলো কী করবে, তারা ব্লক করে দিবে। এই এক্সটেনশনের কাজই হলো অ্যাড ব্লক করা, মানে অ্যাডগুলো আপনাকে যে বিরক্তিকর অ্যাডগুলো থাকে সেই অ্যাডগুলো তারা ব্লক করে দেবে। সেই ব্লকের উচিলে আপনাদের এখানে আর্নিং হবে, এই যে রিওয়ার্ড এসে আপনার এই ব্লকের উচিলে এখানে আপনাদের আর্ন হবে। তো আর্ন হলে আপনাদের এখান থেকে আপনি এই যে আমি এই থ্রি ক্লিক করে এখান থেকে এই যে ট্রান্সফার অপশন পাচ্ছেন, ট্রান্সফার অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে আপনার যতটা এডিবি টোকেন আর্ন হবে সেই এডিবি টোকেনটা আপনি এখান থেকে ট্রান্সফার করে নিতে পারবেন। একেবারে ট্রান্সফার ক্লিক করলে আপনার ট্রাস্ট চলে সরাসরি পেমেন্ট চলে আসবে, পেমেন্ট 100% চলে আসবে। তো এবার কথা হলো আমি 5 থেকে কত বলছিলাম, 5 থেকে 10,000 টাকা। তো আসলে 5 থেকে 10 টাকা ইনকাম করতে হলে আপনাকে মোটামুটি এখানে ব্রাউজ করতে হবে, বিভিন্ন সাইটে যেতে হবে, লগ ইন করতে হবে। এই দেখেন এই যে এইটা কী আছে দেখি, আমি এটা ক্লিক করে দিই। এইগুলো আমাদের এই নিউজগুলো আমাদের দেখতে হবে, কারণ এই নিউজগুলো দেখার বিনিময়ে আমাদের আর্নটা তারা দিবে। মানে এখান থেকে তারা বলছে প্রতিদিন $1.5 থেকে $2 তারা দিয়ে থাকে আপনি ব্রাউজ করলে ফ্রিতে। তো আপনি এখানে প্রতিদিন এভাবে ব্রাউজ করবেন, এখানে যে অ্যাডগুলো শো করবে সেই অ্যাডগুলো তারা ব্লক করে দেবে, অ্যাডগুলো ব্লক করে দিবে, আর আপনার আর্ন চলে আসবে এখান থেকে। আর এখানে আপনি রিওয়ার্ডে চলে আসে আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। এখানে ট্রান্সফারে ক্লিক করলে আপনি উইথড্র করে নেবেন, 100% পেমেন্ট পাবেন। পেমেন্ট নিয়ে কেউ টেনশন করবেন না, 100-এ 110% গ্যারান্টি দিলাম, আপনি এখান থেকে পেমেন্ট পাবেন। আপনি কাজ করেন, ব্রাউজ করেন, একটু বেশি ব্রাউজ করার চেষ্টা করবেন, এখানে যত আপনার কাজ আছে এইটা দিয়ে করবেন। তারপর এখান থেকে আপনি এইখানে ট্রান্সফারে ক্লিক করে আপনার ট্রাস্ট ওয়ালেটে এই যে এডিবি টোকেনে চলে আসবে, এই টোকেনটা তারপর এই যখন চলে আসবে তারপর এইটা আমার কাছে আমি নিজে কিনবো, কারণ আমি কুকয়েন ট্রেড করে আপনি জানেন। তো এই যে এডিবি টোকেনটা আপনি কুকয়েন এক্সচেঞ্জে নিতে পারবেন, কুকয়েন এক্সচেঞ্জ সাইটে নিয়ে আপনি সরাসরি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এটা কিন্তু হাবিজাবি এক্সচেঞ্জ সাইট লিস্টেড না, কুকয়েনে লিস্টেড ভাই, আলতু ফালতু ডোন্ট অ্যালাউ। এখানে কুকয়েন থেকে আপনি সেল দিয়ে বিকাশ টাকা নিতে পারবেন, বা আমার কাছে সেল দিয়ে বিকাশ টাকা নিতে পারবেন। তো ব্রাউজিং করে ইনকাম বেশি আমি বুঝিয়ে দিলাম, আর চাইলে পারলে রেফার করবেন। এই হলো ভিডিও ভালো লাইক দিবেন, চ্যানেলে নতুন থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই। এবং কেওয়াইসি ভেরিফাই করা লাগবে, কেওয়াইসি স্যার আপনি এখানে একটা টাকা ইনকাম করতে পারেন। তো কেওয়াইসি তো ইজি প্রসেস, তো অবশ্যই ভাই কাজ করেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।